হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানো আমি মর্নিংয়ে আমার ডেলি ডিউটি থাকে, এর আগেও বলেছি আর আজকেও বলছি। তো সেই জন্য মর্নিং ডিউটি সেরে আসার সময় রাস্তায় প্রচণ্ড জ্যামের মুখে পড়েছিলাম। তো রাস্তায় বসে বসে কী করব, বোর লাগছিল। তো ভাবলাম ক্যামেরাটা অন করেই ফেলি, তাহলে আমি একাই বা দেখবো কেন জ্যাম, তোমাদের শুধু একটু দেখিয়ে নিই। তো তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করে ফেললাম। দেখো ফালতু ফালতু বসে আছে, চারিদিকে কি জ্যাম, কখন যে আমি বাড়ি পৌঁছাবো ঠিক নেই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমার সাথে। তো তোমাদের ওখানে কার কার কী রকম জ্যামের মুখোমুখি হয়েছে তোমরা সব আমাকে কমেন্ট করে জানাবে। তো ততক্ষণ আমাদের এখানকার জ্যামটাই উপভোগ করো, মনে করো আমার সাথে তোমরা জ্যামে আটকে গিয়েছো, কীরকম পরিস্থিতি। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম, তো দেখতে থাকো। রাস্তায় এত জ্যাম দেখে আমি আমার হাজব্যান্ডকে একটু ডেকেই নিলাম যে তুমি আমাকে নিয়ে যাও, কারণ আমি এই টোটোতে করে যেতে আমার বাড়ি পৌঁছতে অনেক সময় লেগে যাবে। তুমি বাইক নিয়ে মধ্যে মধ্যে যাই হোক বেরিয়ে যেতে পারবো বাড়ি পর্যন্ত। তো সেজন্য ও আমাকে নিতে চলে এসেছে অলরেডি। তো ওর বাইকে আমি উঠে পড়েছি। তো এবার বুঝলাম এত জ্যামটা কী কারণ। তো আমাদের এখানে একটা বয়েজ স্কুল আছে, হাই স্কুল। তো সেই হাই স্কুলের 75তম বার্ষিকী, জন্মবার্ষিকী। তো সেই জন্য ওদের একটা র্যালি করাচ্ছে। তো অনেক রকম সুন্দর সুন্দর সব সেজেছে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুর সেজেছে, দেখো কেউ সেজেছে স্বামী বিবেকানন্দ, এটা যাচ্ছে এটা স্বামী বিবেকানন্দ সেজেছে। আমার তো হেভি সুন্দর লাগছিল। আর নেতাজিটাকে দেখো কি অনেক কিউট লাগছে, এবার নেতাজি সেজেছে। এভাবে সবাই মিলে স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীরা তোমার দেখতে পাচ্ছ তোমরা, ওরা র্যালি করছে হাতে পতাকা নিয়ে। তো প্রত্যেকে ইউনিফর্ম পরে আছে, আর সামনে মাস্টাররা চলছে, দিদিমণিরা চলছে। তো তার সাথে বাজনাও নিয়েছে। তো চলো আমার সাথে তোমরা শুনে নাও বাজনার কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছিল। তো তোমরাও আমার সাথে এনজয় করে নাও ভিডিওটা, চলো।